আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 42 নম্বর থেকে 43 নম্বর শ্লোক শুরু করতে চলছি। তাই প্রথমে একবার সবে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 42 থেকে 43 নম্বর শ্লোক শুরু করি। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপচ্চিত বেদ বাধর্তা পার্থ নান্যদস্তিতি বাধিন কামাত্তান স্বর্গপরা জন্ম কর্মফল প্রধাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগেশয্য গতিং প্রতি জাম ইমাম। এই সমস্ত পুষ্পিত বাচম বাক্য প্রবোদন্তি বলে অবিপচ্ছিত অবিবেকী মানুষ বেদ বাধর্তা বেদের তথাকথিত অনুগামী পার্থ মানে এ পিতা পুত্র ন মানে না অন্যত মানে অন্য কিছু অস্তি মানে আছে ইতি মানে এভাবে বাদিন মানে মতবাদী কামাত্তান মানে কামানুযুক্ত স্বর্গপরা স্বর্গ লাভই যাদের প্রধান উদ্দেশ্য জন্ম কর্মফল প্রধান জন্মরূপ কর্মফল প্রদ ক্রিয়া বিশেষ আড়ম্বরপূর্ণ ক্রিয়াকলাপ বহুলাম বিবিধ ভোগ ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্য গতিম প্রগতি পতি অনুবাদ বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাৎপর্য সাধারণত মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ভোগ ও ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এ সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তাই অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। এ প্রকার বিজ্ঞ লোকেদের পক্ষে একাগ্র চিত্তে ভগবদ্ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়, তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সৌম্যম মিতা অভুম। এছাড়া আরো উল্লেখ আছে অক্ষজং হা বৈ চাতুর্মাস্য যাজিন সুকৃতং ভবতি। এর মানে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতে বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্ত উৎসুক। কারণ সোমরস পান করে বল ও বীর্য বর্ধন করে কিভাবে আরো বেশি করে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে সেটি তাদের একমাত্র কাম্য। এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়াই যে আনন্দ, তার তুলনা স্বর্গ সুখ নিতান্তই তুচ্ছ। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এ ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ
তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গলোকের ঐতিহ্যে আর কিছুই থাকতে পারে তা বুঝতে পারে না। মনে করে স্বর্গের নন্দন কাননে সোমরস পান করে অপরূপ রূপসী অল্পরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগই হচ্ছে চরম প্রাপ্তি। এ প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত। তাই যারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 42 থেকে 43 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।